অনেক তো খাওয়া হলো চিকেন পাস্তা, চিকেন চাউমিন। এবার মাত্র 10 মিনিটে এমন একটা চিকেন ম্যাগি বানাবো যা একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকে বানাবো আমাদের সবার প্রিয় চিকেন ম্যাগি। সাধারণত ম্যাগি আমরা সবাই খাই, কিন্তু একটু চিকেন আর কিছু সহজ উপকরণ যোগ করলে তার স্বাদ একেবারে অন্য লেভেলে চলে যায়। তো আমি প্রথমেই চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নুন মাখিয়ে রেখে দিলাম। তারপর ওর মধ্যে কিছু সবজি নিয়েছি, যেমন ক্যাপসিকাম, গাজর, বিনস, এগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ, সামান্য রসুন হালকা করে ভেজে সোনালি বর্ণ হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এই সময় রান্নাঘরে একটা দারুণ গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর আমি ওর মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। চিকেনটা ভালো করে মশলার সাথে মিশে গেলে সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর চিকেনটা আর সবজিটা ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিলাম। যখন দেখলাম চিকেনটা আর সবজিটা ভালোভাবে মশলার সাথে মিক্স হয়ে গেছে, এর মধ্যে কিছু সস দিয়ে দিলাম, যেমন সয়া সস, গ্রিন চিলি সস, টমেটো সস, রেড চিলি সস। সসের সাথে আমি চিকেনটাকে আর সবজিগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিলাম। যখন দেখলাম সসের গন্ধটা চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম নুডলস। আমি এখানে ম্যাগি নিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো নুডলসও নিতে পারো। নুডলসে আমি সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে দিলাম নুডলসটা সিদ্ধ হওয়ার জন্যে। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি চিকেন, সবজির সাথে আর মশলার সাথে খুব ভালোভাবে নুডলসটাকে মিশিয়ে নিলাম। আমি এখানে একটু ম্যাগি মশলাও দিয়ে দিলাম। নুডলসের সাথে চিকেন, মিক্স সস আর এই ম্যাগি মশলা টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দেয়, খেতে দারুণ লাগে। এরপর আমি ম্যাগি মশলার সঙ্গে চিকেন, নুডলস আর সবজিগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা আমি একটু সুপি সুপি রাখবো। এই স্যুপটা খেতে আমার অসাধারণ লাগে। তার মধ্যে পড়েছে চিকেন। এর টেস্টটা তো আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তোমাদেরও কি আমার মতন এরকম স্যুপ খেতে ভালো লাগে? ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও। দেখো কি সুন্দর ক্রিমি ও জুসি লাগছে। নুডলসটা প্রায় তৈরিই হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যে এরকম একটা মজাদার খাবার তৈরি হয়ে গেল, যা সকালের জলখাবার বা সন্ধ্যার স্ন্যাক্স বা হালকা খিদেতে সব সময়ের জন্য একদম পারফেক্ট। আর তোমরা কে কীভাবে ম্যাগি খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো আজকের মতন টাটা। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।